তো আমরা শিখবো কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, কোরাল কোরাল এক্সপ্রেস। এটা হলো আমার গ্রাফিক ডিজাইনের জন্য। তারপরে স্যারে যেগুলো বললো আপনার পিকচার, কালার ঠালা অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, এক্সট্রা যে কাজগুলো আছে এগুলো আমরা এর ভিতরে কিন্তু পাবো। ঠিক আছে, আমার মনে ভিতরে আপনাদের ঈদ দেওয়া থাকতে পারে, হ্যাঁ আমরা এই দুইটা শিখলাম, এখানে তার অনেকগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা কিছু শিখলাম না। হ্যাঁ, যে জিনিসগুলো আমাদের এক্সট্রা আছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, প্লাস কি করতে হবে, আপনাদেরকে আমার এখানে আসতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করলাম কি গ্রাফিক ডিজাইন আজকে ফার্স্ট ক্লাস, যেটা দিয়ে শুরু করবো হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। স্টারে যাব, এখানে কি আছে অল প্রোগ্রাম। এখান থেকে আমাদের জিনিসটাকে খুঁজে বের করে নিতে হবে, সফটওয়্যারটা কোন সফটওয়্যার দিয়ে আমি কাজটা করতে চাচ্ছি। এখানে কি দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস। এতে কিন্তু আপডেট অংশ আমাদের চলে আসছে, আপডেট আমাদের কি সফটওয়্যার চলে আসছে। হ্যাঁ, আমরা আপডেট দিয়েও শিখবো, এগুলো দিয়ে শিখবো, যেহেতু আমরা কোথায় কাজে গেলে আমাদের সমস্যাটা যে না হয়। না, আমরা শুধু আপডেট দিয়ে শিখবো, আমরা ওল্ড দিয়ে শিখবো না। হ্যাঁ, এটার মধ্যে সবচেয়ে ভালো কাজ করার জন্য সবচেয়ে মজার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস। আপনি ম্যাক্সিমাম জায়গায় যাবেন দেখবেন 10 দিয়ে কাজ করে। আমি কিন্তু ডিজাইনের ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু 10 দিয়েই করে থাকি। কিসের জন্য? 10-এ কাজ করতে খুব মজা। তো আমরা চলে যাব কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস। এটাকে আমরা ক্লিক করব অথবা ওপেন করব। ক্লিক করার সাথে সাথে এটা কি হবে, ওপেন হবে। চলে আসছে, আমরা এটা কি ক্লোজ করে নিলাম। আমরা এগুলো কোনোটা রাখবো না এখানে। আমরা সব এখান থেকে তুলে দিলাম, তাই না? এখন আমরা চাচ্ছি নতুন একটা পেজ নেব। কিভাবে আমরা চাচ্ছি কি নতুন একটা পেজ নেব। পেজটা নেওয়ার জন্য কোথায় যেতে হবে, ফাইল থেকে নিউ, শর্টকাট হলো কি কন্ট্রোল এন। পৃথিবীর বুকে যতগুলো সফটওয়্যার তৈরি হয়েছে, এই ফাইল থেকে নিউ হলো নতুন একটা ডকুমেন্ট, মানে নতুন একটা পেজ নেওয়া। আমরা চাচ্ছি এখানে ক্লিক করব অথবা কন্ট্রোল এন দেব। এন দেওয়ার সাথে সাথে কি হবে, এই ডায়লগ বক্সটা আমার চলে আসবে। এগুলো কি আমার ডায়লগ বক্স। এখানে কি আছে, নেম আনটাইটেল 1। আমি চাচ্ছি এখানে একটা টাইটেল দেওয়ার জন্য, এখানে যেহেতু আনটাইটেল 1 আছে, আমরা একটা টাইটেল দিয়ে দেবো। এখানে কি দিয়ে দেবো, একটা টাইটেল দিয়ে দেবো। টাইটেলটা কি হতে পারে, যে কোনো একটা নেম হতে পারে, আপনার নাম হতে পারে, আমার নাম হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানের নেম হতে পারে। তো আমরা এখানে দিলাম আইটি লা, তাই না? আমাদের প্রতিষ্ঠানের নেমটা দিয়ে দিলাম। তো এখানে কি আছে, সাইজ A4। এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, দেখেন একটা হলো কাস্টম, এগুলো হলো তার নিজের ব্যক্তিগত সাইজ। এগুলো কি তার নিজের ব্যক্তিগত সাইজ। কাস্টমটা হলো কি মাপ ছাড়া, পেজের মাপ ছাড়া যে কাজটা করব সেটা কি চলে আসবে, কাস্টম চলে আসবে। লেটার কোন পেজটাকে বলা হয় জানেন, নর্মাল পেপার, যেটা দিয়ে আমরা ফটোকপি করে থাকি। 8.5/14 কত আছে এখানে, 8.5/14। আবার এখানে ক্লিক করলাম, লিগ্যাল 8.5 সরি লেটারটা হলো কি 8.5/11, আর লিগ্যালটা হলো কি 8.5/14। লিগ্যাল কোন পেজটাকে বলা হয় জানেন, লিগ্যাল কোন পেজটাকে বলা হয়, লিগ্যাল যে আমরা স্ট্যাম্প ইউজ করি না, স্ট্যাম্প, ওই স্ট্যাম্পটাকে বলা হয় লিগ্যাল। যেরকম ধরেন এই যে এখানে আমাদের একটা অংশ দেওয়া আছে, ডিজাইনটি বাংলায় একটা লিফলেট আছে, এই লিফলেটটাকে বলা হয় কি, এটাকে বলা হয় লিগ্যাল। আর A4 কোনটাকে বলা হয় জানেন, A4 অফসেট যে পেপারটা আছে, আমাদের যে জরুরি যে জিনিসপত্রগুলো প্রিন্ট করে থাকি, ডকুমেন্টগুলো প্রিন্ট করে থাকি, এটাকে বলা হয় অফসেট পেপার অথবা A4 পেজ। তো আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো, অথবা কি আমাদের সফটওয়্যারের ভিতর থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো। চাইলে আমরা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি, অথবা না আমরা লেটারটা দিয়ে শুরু করব। ইউনিট আমরা সবচেয়ে ভালো বুঝি কোনটা, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, পিক্সেল, পয়েন্ট। আমরা সবচেয়ে ভালো বুঝি কোনটা বলেন তো? হ্যাঁ, আমরা সবচেয়ে ভালো বুঝি হলো ইঞ্চিটা।
তো এটার জন্য আমরা সবসময় ইঞ্চিটা দিয়ে কাজ করব। এখানে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো প্রোটেক্ট, একটা হলো ল্যান্ডস্কেপ। যারা মাইক্রোসফট ওয়ার্ডটা কমপ্লিট করছেন ওখানে লেআউটের ভিতরে দেখবেন একটা অপশন দেওয়া আছে, একটা হলো প্রোটেক্ট, একটা হলো ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট হলো ভার্টিক্যাল, ল্যান্ডস্কেপ হলো হরিজন্টাল। দেখেন ওখানে কি লেখা আছে, এখানে কম্পিউটার সার্ভিস করা হয়, এটা হলো ল্যান্ডস্কেপ দ্বারা প্রিন্ট করা হয়েছে। আর এখানে কি লেখা আছে, ডোন্ট টাচ, তাই না? হ্যাঁ, এটা হলো আমার প্রোটেক্ট দ্বারা প্রিন্ট করা হয়েছে। আপনাদের যে সময় যেটা দরকার হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আপাতত কি আমরা প্রোটেক্ট দ্বারে ইউজটা করবো। এখানে এখানে কি দেওয়া আছে, কালার মোড 8GB কালার, সিএমএ কালার। 8GB কালার হলো ফটোশপের জন্য, আর সিএমএ কালারটা হলো ইলাস্ট্রেটরের জন্য। যদি এটা টিক চিহ্ন থাকে আমরা টিক চিহ্নটা দিয়ে দেব। আমরা সুন্দর করে এটাকে ওকে করে দিলাম। চলে আসছে ডিজিআইটি বাংলা কত পার্সেন্ট, 79%। সিএমএ কালার পিবিও আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের নিউ পেজটা চলে আসছে। দেখেন আমরা স্পেস বার চাপার সাথে সাথে কি হচ্ছে, একটা হ্যান্ড টুল চলে আসছে, তাই না? এই হ্যান্ড টুলের কাজটা হলো আমাদের যেদিকে সেদিক মুভ করা, কি যেদিকে সেদিক মুভ করা। আমরা চাইলে এটাকে মুভ করে নিতে পারি, চাইলে আমরা এটাকে জায়গা মতো নিয়ে আসতে পারি। আমরা কম্পিউটারটা ইউজ করি কিসের জন্য, শর্টকাটের জন্য, মানে সহজভাবে, মানে সহজের জন্য আমরা কম্পিউটারটা ইউজ করে থাকি। এখন দেখেন আমরা এখন কম্পিউটার যে ডিজাইনটা করি অথবা হাতে যে ডিজাইনটা করি তাকে কি কি বলা হয়, হাতে যে ডিজাইনটা বলা করে থাকি এটা বলা হয় কি অ্যানালগ, আর কম্পিউটার যে ডিজাইনটা করে থাকি এটা বলা হয় ডিজিটাল। তো আমাদের যেহেতু কম্পিউটার ইউজ করি সব কাজের সুবিধার জন্য, তো আমরা চাচ্ছি এটাকে এখানে যে কাজগুলো করব তার জন্য একটা সুবিধা থাকে। কন্ট্রোল কমা দিলে গ্রিপ পেপার আসবে, কন্ট্রোল কমা দিলে গ্রিপটা চলে যাবে, কন্ট্রোল কমা আসবে, কন্ট্রোল কমা চলে যাবে। অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে কি আছে, শো গ্রিপ, হাইড গ্রিপ, অথবা ভিউ থেকে অথবা হাইড গ্রিপ। এই আমরা একটা কাজ 3 হতে 4 ভাবে করে নিতে পারি। যে যেভাবে করেন ভুল নাই, কিন্তু যে যেভাবে করেন আমাদের ডিজাইনে কোনো ভুল নাই। হ্যাঁ, করা যাবে কমা, হ্যাঁ। তো আমাদের কি যেভাবে কাজটা করি না কেন ভুল নাই। এখন আমি একভাবে দেখাইলাম, আরেকজন আরেকভাবে দেখাইলো। হ্যাঁ, সহজ কঠিন, মূল বিষয় হলো কি সহজ কঠিন। এখন আমার যদি এখান থেকে নিয়ে আসতে তাহলে ভিউতে ক্লিক করে তারপর যেতে হবে এখানে, তাই না? আর আমি যদি চাই শর্টকাট কন্ট্রোল কমা দেওয়ার সাথে সাথে আসবে, চলে যাবে। হ্যাঁ, তারপর কি আমার রাইট বাটন, হাত লাগাইতে ভালো লাগতেছে না, আমি কি করলাম রাইট বাটন ক্লিক করে মাউস দ্বারা দিয়ে দিতে পারি, এই তো। এখন আমরা কি দিয়ে কাজ করব, অথবা আমরা একটু এগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিই। উপরে যে বারটা দেখা যায় তাকে কি বার বলা হয়, এটাকে বলা হয় টাইটেল বার। উপরে যে বারটা দেওয়া আছে তাকে কি বলা হয়, টাইটেল বার। আর এটাকে বলা হয় মেনু বার, আর এটা বলা হয় ডিজাইন পেজ অথবা ড্রয়িং পেজ। ঠিক আছে, আমরা এটাকে কি বলে থাকবো, ডিজাইন পেজে বলে থাকবো, যেহেতু আমরা এখানে ড্রয়িং করবো না, ড্রয়িং হলো অটোক্যাডের জন্য, তাই না? আমাদের হলো কি এটা ডিজাইন পেজ। কন্ট্রোল প্লাস পেজটা বড় হবে, কন্ট্রোল মাইনাস পেজটা ছোট হবে। চাইলে আমরা বড় ছোট করে নিতে, কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। এখন আমরা কি দিয়ে কাজ করব, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কি করছি, মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছি, টাইপ করা শুরু করে দিছি, তাই না? তো এটা কিন্তু এখানে এটা হবে না, আমাদের এখানে কি ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমাদের টুলবার লাগবে, কালার বার লাগবে। এগুলো আমরা কোথায় থেকে নিয়ে আসবো, এগুলো হলো আমরা নিয়ে আসবো কোথা থেকে, উন্ডু থেকে। হ্যাঁ, উন্ডু থেকে নিয়ে আসবো। উন্ডুতে যাব, এখানে যে লিস্টটা দেখতেছেন সবগুলো কিন্তু আমাদের টুলবার, সবগুলা কি আমাদের টুলবার। এখান থেকে আমাদের যে টুলগুলো আছে আপাতত 2-1টা নিব, তারপরে অটোমেটিকলি একটার রেফারেন্স আমাদের আরেকটা চলে আসবে। যেমন ধরি কালারটা নিলাম, কালার নেওয়ার সাথে সাথে অনেকগুলো কিন্তু চলে আসছে, জাস্ট কালারটা কিন্তু আসে নাই। এখানে কি আছে, কালার ক্লিক করার সাথে সোয়েস আসছে,
গ্রাফিক স্টাইল আসছে, ব্রাশ আছে, সিম্বল আসছে, স্টক আসছে, তাই না? একটা ক্লিক করার সাথে সাথে 3টা 4টা 5টা 6টা চলে আসছে, তাই না? তো এখানে সেম জিনিসে দেখেন, এখানে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে এগুলো এখানে আমার শু করা আছে। কোথায়? এখানে আমার শু করা আছে। তো আমরা চাচ্ছি এখান থেকে, যেহেতু আমরা নিলাম কি কালার আর নেব হলো টুলস। এখন আমি একটা ডিজাইন আঁকতে দিলাম আপনাদেরকে, আমি বললাম ডিজাইনটা তৈরি করেন। কি ডিজাইন? যে কোনো একটা ডিজাইন দিলাম আমি আপনাদেরকে, খাতা দিলাম না, কলম দিলাম না, পেন্সিল দিলাম না, কোনো কিছু দিলাম না। আপনি ডিজাইনটা তো তৈরি করতে পারবেন? তৈরি করা সম্ভব? সম্ভব না। কিসের জন্য? মিনিমাম একটা খাতা তো লাগবে, একটা পেজ তো লাগবে, অথবা একটা পেন তো লাগবে। একটা পেন হলে কিন্তু আইকা ঢাকে একটা ডিজাইন করা যায়। তো আমার এখানে কোনো কিছুই নেই, তা আমরা কাজ করবো কি দিয়ে, তাই না? এটার জন্য আমরা টুলসটাকে ইউজ করব। একটা টুলস চলে আসে, দেখেন টুলসের এভরিথিং অনেকগুলো অংশ দেওয়া আছে। আমরা এগুলোর সম্বন্ধে জানবো আগে। এগুলোর সম্বন্ধে কি, এগুলোর সম্বন্ধে আগে জানবো, জানার পরে এগুলো দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব, ঠিক আছে? তো এখানে মূল বিষয়টা হলো, যেরকম ধরি আপনাদের, সাপোজ আমি একটা দেখাচ্ছি, কেউ আপনাকে একটা বিল্ডিং তৈরি করতে দিল, ঠিক আছে? বা আমাদেরকে একটা বিল্ডিং তৈরি করতে দিল। বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে আপনি তো একা তো একটা বিল্ডিং তৈরি করা সম্ভব না। মিনিমাম 50 জন লাগবে, অথবা 20 জন লোক লাগবে, অথবা একদিনে সম্ভব না, তাই না? তাই না? তো এখন আপনাদেরকে যে কোনো একজনকে প্রধান বানিয়ে দিল, আপনি হলেন এই টোটালি প্রজেক্টের ম্যানেজার। আপনি 50টা লোক খাটাবেন, এই 50টা লোকের সম্বন্ধে আপনার তো জানতে হবে। এখন আমি আপনাদেরকে এটাকে ওপেন করে দিয়ে বলি, ভাই আমাকে একটা ডিজাইন করে দেন, হ্যাঁ আপনি পারবেন? আপনাদের কোনো কিছু জানেন, যা শুধু আমরা শিখলাম কি ওপেন করা, পেজটাকে নেওয়া, এটা শিখলাম, তাই না? তো হ্যাঁ, আমাদের কি করতে হবে, যদি আমাদের জানতে হবে এই সম্পূর্ণ টুলবারটা। যদি আমরা সম্পূর্ণ টুলবারটা জানি, তাহলে আমরা যে কোনো একটা ডিজাইন তৈরি করতে পারবো, এভরিথিং, যে কোনো ডিজাইন, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমাদের এই টুলবারটাকে সুন্দর করে জানতে হবে কে কি কাজ করবে, তাই না? এগুলো শেষ করার পরে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব, আমাদের মেনু বারও চলে আসবে, টুলবারও চলে আসবে। আপাতত আমরা কোনটা শিখবো? টুলবারটা শিখবো। ওকে, তো যেহেতু আমরা টুলবারটা শিখবো, আজকে আমরা 4টা টুলবারের কাজ শিখবো। 4 জনের, দেখেন আমি যেটার উপরে নিয়ে যাব তার কোনো নেম চলে আসে। সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, ল্যাসো টুল। এই 4টা টুলসের কাজ হলো সিলেক্ট করা। কি করা? সিলেক্ট করা। সে 4 ভাবে সিলেক্ট করবে। কয়ভাবে? 4 ভাবে সিলেক্ট করবে। তো দেখি আমরা কিভাবে এখানে সিলেক্ট করা যায়। তো সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, ল্যাসো টুল। এটাকে কি টুল বলা হয়? রেক্টেঙ্গুলার। দেখেন, আমাদের কারোর সম্বন্ধে যদি জানতে হয়, তাকে জিজ্ঞাসা করলে কি মূল বিষয়টা পাওয়া যায়, সে ভালো না খারাপ? তাকে বলে না, থার্ড পার্সন একজনকে ধরলে কিন্তু বোঝা যায় সে ভালো কি খারাপ। ওকে, আমরা সিলেকশন রেক্টেঙ্গল টুলটাকে নিলাম, এখানে ক্লিক করে ধরে টানলাম, চলে আসছে না? আমরা চাচ্ছি ওনাকে দিয়ে আমরা ওনাকে প্রুফ করব উনি কি কাজ করবে। দেখেন, এটাকে বলা হয় সিলেকশন টুল। আমরা যেদিক খুশি সেদিক মুভ করতে পারি, পারি না? আনসিলেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি, আনসিলেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি। এখন দেখেন এখানে 8টা ঘর দেওয়া আছে, তাই না? আমি চাইলে এটাকে টেনে এখানে ছোট করতে পারি, চাইলে টেনে আবার এটাকে বড় করতে পারি। তা কি পেলাম? যেদিকে সেদিক মুভ করতে পারবো, আনসিলেক্ট করতে পারবো, সিলেক্ট করতে পারবো, ছোট বড় করতে পারবো, বড় ছোট করতে পারবো। এই ছিল কি আমাদের সিলেকশন টুলের কাজ। ডাইরেক্ট সিলেকশন টুল, যেদিকে সেদিক মুভ করতে পারবো, আনসিলেক্ট করতে পারবো, সিলেক্টও করতে পারবো, তাই না? আমি কি এটা ছোট বড় করতে পারবো? পারবো না। এটার জন্য আমার কি করতে হবে? সিলেক্ট টুল ব্যবহার করতে। আমি চাচ্ছি না আমি সিলেক্ট টুল ব্যবহার করব, আমি ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি সেটা তো জানবো, তাই না? আমরা একটা কোণাকে সিলেক্ট করলাম, 3টা কোণা খালি হয়ে গেছে, দেখেন 4টা কোণা বড়টা আছে না? এখন ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা একে সিলেক্ট করলাম, খালি হয়ে গেছে। আমরা একটা নির্দিষ্ট কর্নারকে টেনে বড় করতে পারবো, একটা নির্দিষ্ট কর্নারকে টেনে ছোট করতে পারবো।
ঠিক আছে। সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশনের পার্থক্যটা কি? সিলেকশন টুল যেদিকে সেদিকে মুভ করতে পারবে, ছোট থেকে বড় করতে পারবে, বড় থেকে ছোট করতে পারবে। ডাইরেক্ট সিলেকশন টুল যেদিকে সেদিকে মুভ করতে পারবে, সিলেক্ট করতে পারবে, আনসিলেক্ট করতে পারবে, যেদিকে সেদিকে মুভ করতে পারবে, তাই না? ছোট বড় করতে পারবো না। তার একটা নির্দিষ্ট পার্ট হলো সে একটা নির্দিষ্ট কোণাকে টেনে বড় করবে, একটা নির্দিষ্ট কোণাকে টেনে ছোট করবে। এখন আমি চাচ্ছি এটাকে ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। আমরা কি করবো, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমাদের কিবোর্ডে দুটো অপশন দেওয়া আছে, একটা হলো ডিলিট আর একটা হলো কি ব্যাক স্পেস। দুইটার যে কোনো একটা চাপার সাথে সাথে কি হবে, এটা ডিলিট হয়ে যাবে। চলে এসে না? ওকে, আমরা ফিরে রেক্টেঙ্গলটাকে নিলাম। যেহেতু আমরা কালার বারটা নিয়ে আসছি, এটাকে আমরা কালার বার বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, কারণ যেহেতু কালার বারটা নিয়ে আসছি, আমরা কালারের সাথে একটু আমরা আলোচনা হয়নি বা একটু পরিচয় হয়নি, কালারগুলো আমরা কিভাবে এখানে ইউজ করব। কালার ইউজ করার আগে আমাদের এটা সম্বন্ধে একটু জানতে হবে। পিছনে মিডলে যে লাইনটা আছে বা ভিতরে যে সাদা কালারটা দেওয়া আছে, এটাকে কি কালার বলা হয়? এটা বলা হয় ফিল কালার। এটা কি কালার বলা হয়? এটাকে বলা হয় ফিল কালার। আর এটা বলা হয় স্টক। এটাকে বলা হয় কি স্টক। আমরা চাচ্ছি এখন ফিল কালারটাকে চেঞ্জ করব। আমরা চাচ্ছি কি ফিল কালারটাকে চেঞ্জ করব। যেহেতু এটা ফিল কালার সিলেক্ট করা আছে, দেখেন তো কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি বর্ডার কালার অথবা স্টক কালারটাকে চেঞ্জ করব আমরা। তাহলে কি সিলেক্ট করলাম, এখন এখানে ক্লিক করলে কি হবে? আমার কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। স্টক কালার অথবা বর্ডার কালার বলতে পারি আমরা এটাকে, অথবা বাউন্ডারি কালার, ঠিক আছে। তো আমরা সবসময় স্টক কালার বলে থাকবো। আমরা স্টকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কালারটাকে চেঞ্জ করে দিলাম। কি চেঞ্জ হয়ে গেছে না? এখন আমরা চাচ্ছি আমার বর্ডার কালারটা বা স্টক কালারটা থাকবে না। এটার জন্য আমাদের কি চাপতে হবে? এখানে নান একটা অপশন দেওয়া আছে, এখানে নান দেওয়া আছে, এখানে নান দেওয়া আছে, এখানে নান দেওয়া আছে। যে কোনো একটা চাপার সাথে সাথে কি হবে, এটা চলে যাবে। দেখেন চলে গেছে না? হ্যাঁ, স্টক কালারটা চলে। আমি চাইলে ফিল কালারটাকে আমরা কি করতে পারি, নান করে নিতে পারি। নান হলে কি কালারটা থাকবে না, অবজেক্টটা আমার ঠিকই থাকবে। এখানে কি বলছে দেখেন, রিভিলেস্টার 100% সেমি কালার পিবো। আপনি কালার দিবেন সে থাকবে, কালার দিবেন না সে থাকবে না। আসছে? আমি এখন কালারটা দিয়ে দিলাম, আমি এটাকে ডিলিট করে নিলাম। ডিলিট। আমি বড় নিতে পারি, আমি ছোট নিতে পারবো না। আমি ছোট নিতে পারবো, বড় নিতে পারবো। আমি চাচ্ছি কালারটাকে চেঞ্জ করে নিলাম। আমি এটা মাঝখানে কিছু কালার নিলাম। না, এই যে রেক্টেঙ্গল দ্বারা আমি জাস্ট ক্লিক করে করে ছেড়ে দিচ্ছি। কালার তো সিলেক্ট করে আছে, আমরা রেক্টেঙ্গলের জাস্ট শুধু টেনে টেনে ছেড়ে দিলাম। কন্ট্রোল এ কিসের জন্য বলেন তো? কন্ট্রোল এটা হলো অল সিলেক্ট। কন্ট্রোল এটা কি অল সিলেক্ট। আমি এটাকে টেনে ছোট করে নিলাম। আমি এটা কপি করব। কি করব? কপি করব। কপি করার জন্য কি চাপবো? অল্টার, কিবোর্ড থেকে অল্টার চাপবো। অল্টার চেপে আমি অল্টার চাপতে কিন্তু ধরে রাখছি, ছেড়ে দেনে কিন্তু, তাই না? ছেড়ে দিলাম। আবার কন্ট্রোলে। এখন বারবার কপি করার সময় নেই। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। হ্যাঁ, একটার পর একটা হতে থাকবে, যেহেতু আগে কপি করে নিতে হবে। আগে কি করে নিতে হবে? কপি করে নিতে হবে। এখন দেখেন এখানে রেড কালার কিন্তু অনেক জায়গায় আছে, তাই না? অথবা গ্রিন কালারটা অনেক জায়গায় দেওয়া আছে। আমরা একটা ডিজাইন তৈরি করলাম, অথবা আপনার বস একটা ডিজাইন তৈরি করতে দিছে আপনাকে। বসে গ্রিন আর রেড দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করেন, যে ডিজাইনটা আপনি 1 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে। হ্যাঁ, আমরা তো করে ফেলছি, তাই না? 100% করে ফেলছি। এখন প্রিন্টে দেবো। প্রিন্টে দেওয়ার আগে বলতেছে আপনি রেড কালারটা চেঞ্জ করে দেন, রেড কালারটা আমার পছন্দ হচ্ছে না বা এটার সাথে মানানসই হচ্ছে না। হতেই পারে, তাই না? বসের মর্জি হতেই পারে। তো এখন আপনি যদি রেড কালার চেঞ্জ করতে কতক্ষণ সময় লাগবে? কটা কটা করে সিলেক্ট করবে? একটা করে সিলেক্ট করলে আপনি 4 দিন চলে যাব। তো এটার জন্য ম্যাজিক টুল একটা অংশ দিয়ে দিচ্ছে আমাদের।
ম্যাজিক টুল দ্বারা আমরা কি করব, রেটের উপরে ক্লিক করব। হয়েছে? ম্যাজিক টুলটা যে কালারের উপরে আমরা সিলেক্ট করব ওই হ্যাঁ, ওই কালারটা আপনি সিলেক্ট হবে, ওই কালারটা আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটা হলো আমার মানে কি, এই কালারটা আমার যেই পেজের যে কোনো জায়গায় আছে ওইটা সে কি করবে, সিলেক্ট করবে, ওইটাই সে সিলেক্ট করবে। ওইটি আপনি চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, কন্ট্রোল জেড আবার চলে আসবে। এটা ছিল আমাদের কি ম্যাজিক টুলের কাজ। ল্যাসো টুলের কাজ হলো আপনি যতটুকু বাউন্ডারি দিবেন ততটুকুই সিলেক্ট হবে, ততটুকুই কালার চেঞ্জ করতে পারবেন, ততটুকু আপনি কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ঠিক আছে? এটা হলো মাউস দ্বারা আপনি যতটুকু ইচ্ছা সিলেক্ট করতে পারেন ততটুকুই সিলেক্ট হবে। ওকে, হ্যাঁ কন্ট্রোল এ ডিলিট। আমি ভুলবশত কি করে ফেলছি, ডিলিট করে ফেলছি। আমি আবার কন্ট্রোল জেড দেওয়ার সাথে সাথে এটা আমার চলে আসবে, আনডু ডিলিট চলে যাবে, কন্ট্রোল জেড চলে আসবে। তো এটা ছিল আমাদের ফার্স্টের ক্লাস। ওকে।